শুভ সকাল আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হয়েছে মঙ্গলবার, তো মঙ্গলবার দিনের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো সকালবেলা উঠে আগে সয়াবিন দেখালামই, সয়াবিন তরকারিটা সয়াবিনটা সিদ্ধ বসলাম, যেহেতু আজকে নিরামিষ সয়াবিন হবে। রাতের বেলা কিছু বাসন ধুয়ে রাখলেও মানে সেই সম্পূর্ণ বাসন ধুয়ে রাখাটা সম্ভব হয় না। তো এদিকে আমি বাসনগুলোও মেজে নিচ্ছি, এদিকে রান্না বসে বসে বাসনগুলোও মেজে নিচ্ছি। আর মেয়ে এদিকে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। মানে সকালবেলা মঙ্গলবার দিন মানে তোমার যদি সব কিছু গুছিয়ে টুছিয়ে মানে মুছে টুছে সব কিছু করে তারপর দিকে রাখলে আর কি মানে গেলে অফিসে ভালো আর কি। পুজোটা দেওয়ার টাইম হবে না এখন, সেই প্রদীপ দিয়ে দেবো আর কি। তো সকালবেলা মঙ্গলবার হলে ধুয়াধুয়ি করে রান্নাবান্না করা এইসব একটা মানে টাইম লাগে, তাই না? তো এদিকে আমি আর কি ম্যাম বড়ো ঘরটা করে নিচ্ছি, আমি দিকে রান্নাঘরে দিয়ে করছি। তো এদিকে আমি বাসন তো ধুয়ে নিয়েছি, বাসন ধোয়া শেষ আমার। সয়াবিন তরকারি আমার মানে অর্ধেক হয়ে যাচ্ছে, কষে নিচ্ছি, দিকে চা বসিয়েছি আমি। তো ম্যাম পাম্মি স্নান করে নিয়েছে, ওদেরকে শুধু চাটা দিয়ে দেবো আর ব্রেকফাস্টটা দিয়ে দেবো আর কি। ব্রেকফাস্টে বলতে আজকে চা বিস্কিটই খাবে, আর এরকম সে কিছু নেই, বিস্কিট আছে ঘরে, যে সেটাই রুটি কিছু বানাইনি। বানালে সকালবেলায় অনেক টাইম লাগে, আর এই সকালবেলা রান্নাটা যখন রেখে দিই তো আরও বলো না কি কষ্ট হয়। তো দুদিন থেকে সকালবেলা রান্না রেখে আমার সকালবেলা আমি কিচ্ছু করতে পারছি না। গতকালও তোমাদের দেখিয়েছি আমি অফিসে গিয়ে সব কিছু করছি, মানে খাওয়া দাওয়া করলাম, মানে অফিসে চলে গেছিলাম। আর আজকেও আমার এরকমই হয় ভাই জানো, যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি সেই জন্য তোমাদের বলতে পারছি আমি যে আজকেও আমি রান্নাবান্না করছি, তাড়াহুড়া করে কিছু করছি। তো তারপরে দিকে আমি তো রান্নাবান্না করে নিয়েছি, ম্যাম স্নান করে নিয়েছিল। তো আমি আজকে তো ঠাকুর তো দিতে পারবি না, টাইম নেই, কাজ কর প্রদীপ জ্বালিয়ে দিয়ে দে ঠাকুরের সামনে, ধূপকাঠি মোমবাতি দিয়ে দিয়ে স্নান করে। তো ওরা স্নান করে নিয়েছে, তো ও দিয়ে দিয়েছে আর কি খেয়ে চলে যাবে সেই জন্য। তো আমি দেখি চা বেড়ে দিচ্ছি, ওর একটু ঠাকুর দেওয়া শেষ, ঠাকুর দেওয়া প্রদীপ দেওয়া শেষ, আমাদেরকে চা বেড়ে দিচ্ছি, বিস্কিট আছে বিস্কিট দিয়ে খেয়ে নেবে আর কি। তো ওদেরকে চা দিয়ে দিয়েছি, এদিকে দিয়ে ওরা খেয়ে চলে গেছে, টিফিনও বানিয়ে নিয়েছি, মানে ওদেরকে টিফিনও দিয়ে দিয়েছি, ওরা চলে গেছে। এদিকে আমি যাবো স্নান টান করবো, এখানে লেট হচ্ছে বলে না যা অবস্থা হচ্ছে। এখন মঙ্গলবার দিন এরকমভাবে রেখে চুল পরিষ্কার করে না রাখলেও ভালো লাগে না। তো সেই জন্য আমি দিয়ে ভাবছি যে চুলগুলো পরিষ্কার করে তারপর না হয় স্নান করে যাবো। মনে মনে ভাবছি যে খেলে খাবো, না খেলে না এগুলো পরিষ্কার করে চলে যাবো আর কি। চাটা শান্তিতে খেতেই পারি না, এই জন্য আমি যতই সকালে উঠি না কেন, আজকেও কিন্তু সকালে উঠেছি। আর এই ঘরে আসার পর থেকে আমি অল্প সকালবেলায় উঠে যাচ্ছি, যেহেতু কাবার পড়া যায় না, তো সেই জন্য এখান থেকে আসার পর আর যেহেতু সকাল সকাল ঘুমটা ভেঙেও যায়, আগে তো সেরকমভাবে বুঝতেও পারতাম না, এখন তো ঘুমটাও ভেঙে যায়, তো সকাল সকালে উঠে যাই আর কি। তারপরেও মনে হচ্ছে যে মনে হয় মানে কিছুতে কিছু মানে টাইম কি যে কোনো কিছুতে দেখবে যত সময় যত পাবে ততই চাই, এরকম না? যে কোনো কিছুতেই যত পাই আমরা মানুষের লাইফে এরকমই, যত পাই ততই চাই। তো এরকমই সময়ও যত পাচ্ছি, সকাল অন্য সময় 7:30টার সময় উঠে যেতাম, সেম টাইম লাগতো, এখন 6:30টার সময় উঠেও আমার সেম টাইম লাগছে। আর কি আর বলি, কিন্তু একটা ডিফারেন্স আছে, 6:30 উঠে যদি আমি যাই তাহলে আমি তো এক্সট্রা কাজ করে যাচ্ছি, 7:30টায় গেলে তো আমি এক্সট্রা কাজ আর করতে যেতে পারছি না, তাই না? এটাই আর কি ডিফারেন্স। তো যাই হোক, আমি এখানে চুলো টুলো পরিষ্কার করে চলে গেছিলাম স্নানে, স্নান থেকে এসেছি, স্নান থেকে এসে আমি চুল আঁচড়ে নিচ্ছি। ভাবলাম যে চা খাবো কি খাবো না, হচ্ছে কি চা করবো কি না। তারপরে ভাবলাম যে না, এখন আর গরম বসাচ্ছি না, এখন আমি দেখছি যে প্রায় 8:30 বেজে গেছে, এখন আমি চুল আঁচড়ে বেরোতে হবে, সেই জন্য আমি বললাম যে না, এখন আর চা খেলে হবে না, আর গিয়ে অফিসে গিয়ে না হয় চাটা খাবো। তো এই আর কি, তো আমি এখন চুল আঁচড়ে নিচ্ছি, চুল আঁচড়ে বের হয়ে যাবো। সেই সকাল 7:30টার সময় উঠো সেম টাইম, 6:30টার সময় উঠো সেম টাইম, বিরক্তি লেগেছে আমার, বলো না। আজ তো আমার প্রচণ্ড বিরক্তি লেগেছে, সকালবেলা উঠে চাটা না খেলে দেখবে মাথা ধরে যায়। আর ক্লাসেও যেহেতু তাড়াহুড়ো করে যাই, গিয়ে আবার সঙ্গে সঙ্গে ক্লাস করতে হয়, আর ওর মাথাটা যেমন আরও বেশি ধরে যায়, যেহেতু পড়ানোর জিনিসটা, যে কোনো জিনিস শেখানো পড়ানো এগুলো কিন্তু একটা মাথার কাজ একটা। তারপরে আবার সকাল সকাল চাটা না খেলে, কিছু মানে ইয়ে না খেলে কেমন যেন একটা লাগে, তাই না? তো কিছু করার নেই, এখন যদি আমি খেতে লাগি তাহলে তো আবার হবে না। তো আমি ভাবলাম যে দরজা ঘর সব কিছু ওদিকে বন্ধ করে দিয়েছি আমি, এদিকে আমি শুধু পর্দা টর্দা মেলে এখন চলে যাব অফিসে। আর না হয় অফিসে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। তো চলে আসলাম অফিসে, এসে দিয়ে কিছু খাইনি, লোটি চকোপাইটা নিলাম, নিয়ে ভাবলাম চা দিয়ে খাবো। গেলাম দোকানে, কী নেবো, নিচের দোকান থেকে একটা কিছু নিয়ে ভাবলাম চা বানিয়ে নিই। তো কেটেলের মধ্যে, ইলেকট্রিক কেটেলের মধ্যে চা বানিয়ে নিয়েছি আমি আর কি, যে না ঘরে তো আর খেতে পারলাম না, এখন খেয়ে নিই ওখানে, খেয়েটি আরও ঘরে গিয়ে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি। এদিকে দেখো সারপ্রাইজ হয়ে গেছে না, সারপ্রাইজ বলতে এইদিকে দেখো দিদি এসছে। তো দিদি এসছে আসলে অ্যাকচুয়ালি পাম্মির আধার কার্ড স্কুল থেকে সাডেনলি গতকাল রাতেই স্কুল থেকে পাঠিয়েছে যে ইয়ে লাগবে, মানে বাচ্চাদের আধার কার্ড বানানো হবে, মায়ের আধার কার্ড লাগবে, প্যারেন্টস সঙ্গে লাগবে। আমি ফরওয়ার্ড করেছি মেসেজ, তারপর কিন্তু মা দিদিকে ফোন করে বলতেও ভুলে গেছি। তোর মা ফোন করে বলেছিল আর কি, তো সেই জন্য সকাল সকাল দিদি এসছে আধার কার্ড বানাতে। আধার কার্ড বানানো হয়ে গেছে, দিদি কাল চলেও যাবে আর কি। ওইদিকে দেখো আমি কাজু কাটছি, কাজু দিয়ে আমি পনির রান্না করবো, আজকে একটা স্পেশাল ডিশ রান্না করবো আর কি। আর না আমি রান্না শুরু হয়ে যাবো, খালি একটা
ইয়ে করবো, নিরামিষ করবো আর কি, সেই জন্য। দেখি ডাল হয়ে গেছে, সিদ্ধ হয়নি সব, মানে ফোড়ন দেবো শুধু। আর আলু ভাজা করবো, আলু ভাজা হয়ে গেছে অলরেডি। আর সয়াবিনের তরকারি রয়েছে দুপুরের, বাস এটা দিয়ে হয়ে যাবে। আলু ভাজা চলে যাচ্ছে না, না জলে নেই, এরকম লাল লাল ভাজা হলেই ভালো। আমার রান্নাবান্না কমপ্লিট। এখন অল্প ভাত বসাবো, ভাত রয়েছে, তারপরেও এক ডাব্বা বসাবো, যদি কম পড়ে যায় সেই জন্য আর কি। ভাত অনেকগুলো রয়েছে, দেখো মা এসেছিলেন বিকেলে ভাত রান্না করেছিলেন, এদিকে দেখো ভাত রয়েছে পুরোটা। আর আমি কি রান্না করেছি দেখাই তোমাদেরকে, এদিকে দেখো আমি রান্না করেছি, হয়েছে ডাল, এটা হচ্ছে চানার ডাল, আর হয়েছে তোমাদের দেখাই আমি, আর এদিকে হয়েছে আলু ভাজা, আর সঙ্গে আছে এই যে পনির। এদিকে বসাচ্ছি ভাত, তো ভাত তো আছে, তারপরে করে ভাতটা বসিয়ে দিচ্ছি আর কি। চলো ভাতটা বসিয়ে তারপর না হয় পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো তারপরে দিকে আমি ভাতগুলো বেড়ে দিয়ে দিয়েছি দিদিদেরকে, রান্নাবান্না তো করে নিলাম। আর রান্না করেছি আগামীকাল সকালের জন্য করেছি, অল্প বেশি বেশি করে করেছি। সকালবেলা দেখো আমাদের মানে একবেলা করলে, মানে 2 বেলার জন্য, 1 বেলার জন্য করলে হয় না, সামান্য অ্যাটলিস্ট আমাদের 2 বেলার জন্য করতেই হয়। 1 বেলা করলে আবার সকালবেলা টাইম হবে না, সকাল বিকাল শুধু আমরা রান্নাই করতে থাকবো, বিরক্তি লেগে যায়। মানুষ আমরা বেশি নেই, 2-3 জন মানুষ, তো সেই জন্য আমরা চেষ্টা করি আর কি যে 2 বেলা রান্না করে নিতে, কারণ টাইমের অভাবের জন্য আর কি। তো চলো দিদিদেরকে ভাত দিয়ে দিই, খেয়ে দিয়ে ওরা খেয়ে নিলে পরে আমি খেয়ে নেবো আর কি। আমি পরে খেতে বসবো, যেহেতু ওদের কিছু লাগে যদি, আর আমার খেতেও ইচ্ছা করছে না কেন জানি না। তো তাহলে ওদেরকে ভাতটা দিয়ে দিই, তো দিদিও খেয়ে নিয়েছে। দিদিকে এখন পনিরটা দেবো, দেখি কেমন। আমি যা রান্না করেছি দিদিকে পনিরটা দিয়ে দিই, দেখি কেমন হয়েছে, খেয়ে কি বলে। আমার খুন্তিটা সবগুলো ধুয়ে ধুয়ে গামলায় রেখে দিয়েছি, আর এখন পাচ্ছি না আর কি। খেয়ে বলো, কারণ আমি কখনো রান্না করলে, রেসিপি ট্রাই করলে ভালোটা কম হয়, খারাপটা বেশি হয় আর কি। তো সেই জন্য আমি ভয়ে ভয়ে বানিয়েছি। এখন দেখি কি হয়েছে, খেয়ে কি বলছে দিদি, দেখি। টেস্টি হয়েছে, দেখি তো। যাই হোক, দিদি খেয়ে বলেছে ভালোই হয়েছে, আমার কাছে এত খাস লাগেনি সত্যি কথা বলতে, এটা ঠিকঠাক ছিল, অ্যাভারেজ। তো যাই হোক, তো চলো আজকের জন্য ব্লগটা না হয় এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।